আমরা বাংলার মাটিতে দ্বিতীয় কোনো শাহবাগকে দাঁড়াতে দিতে পারবো না। আমরা ভুলে যাইনি 5ই মে 2013 সেই গণহত্যার কথা। আলেমদেরকে হত্যা করে যে শাহবাগ দেখতে পাচ্ছি, বাংলাদেশের ভাগ্যাকাশে আবারও কালো মেঘ দেখা যাচ্ছে। এই শাহবাগীরা 2013-তে বাংলাকে অস্তিত্ববিহীন করে দিয়েছিল। যারা বিচার ব্যবস্থাকে আঙ্গুল তুলে, যারা মব কালচারের জনক, এই শাহবাগীরা। আমরা বাংলার মাটিতে দ্বিতীয় কোনো শাহবাগকে দাঁড়াতে দিতে পারবো না। আমরা 24-এর শক্তি নিয়ে মাটিতে রয়েছি, আমরা রাস্তায় রয়েছি, ততক্ষণ শাহবাগ বাংলাদেশে থাকতে পারে না। আমরা আরেকটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, 2013 সালে শাহবাগ সৃষ্টি করেছিল যেই ফ্যাসিবাদের দোসর, যেই ফ্যাসিবাদকে তারা দিয়েছিল স্বীকৃতি, সেই শাহবাগকে আমরা স্বীকৃতি দিতে পারি না। 2025 সালে এসে আমরা শাহবাগের বিরুদ্ধে সাধারণ ছাত্র সমাজ যারা রাস্তায় রক্ত ঝরিয়েছি, তারা স্পষ্ট বার্তা দিতে চায়, এই বাংলায়, এই দ্বিতীয় স্বাধীন বাংলায় শাহবাগীদের কোনো আমরা ঠাঁই হতে দিব না। ধন্যবাদ। আপনি বলেন। শাহবাগ হলো আসলে একটি মবতন্ত্র। এই শাহবাগ হাসিনাকে ফ্যাসিবাদ করতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমরা ভুলে যাইনি 5ই মে 2013 সেই গণহত্যার কথা। আলেমদেরকে হত্যা করে যে শাহবাগ, আমরা এই শাহবাগ আর কায়েম হতে দিব না বাংলাদেশে। আমরা এই শাহবাগের বিরুদ্ধে 2025-এ এসে 2013, আপনারা 2013 চিন্তা করেন না, আমরা এখনো জেগে আছি। আমাদের নির্গুম আলেমদের উপর যে হত্যা করা হয়েছে, যেই নির্বিচারে গুলি করা হয়েছে, আমরা ভুলে যাই নাই, আমরা মনে রেখেছি। এই লাকি আক্তার, ইমরানের সরকারদের মতো শাহবাগীদের আমরা গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে 2013-এর যে গণহত্যা হয়েছে তার সুষ্ঠু তদন্ত আমরা চাই। এই শাহবাগ বাংলাদেশে আর থাকবে না।